আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশবাসী, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনি সবাইরে ভালো রাখেন। দিন শেষে যেন সবাই সবার মতন ভালো থাকে আল্লাহ। এখন আমি কয়টা কথা বলতে চাই সবাইরে। আপনারা যাই খান না কেন, ঘরে গুছাইয়া খান, ঘরে ভাজিয়া খান, রান্না করে খান, সব কিছু নাস্তা, বিকালের নাস্তা, সকালের নাস্তা, দুপুরে যাই খান, সবাই ঘরের মধ্যে একটু কষ্ট করে গুছ গাছ করে রান্না বান্না করে খান। কারণ আমরা খিদা লাগলেই ধরে যে কেক নিয়ে আসি, তারপরে সিঙ্গারা, পেঁয়াজু, আলুর চপ এবং কি পরাটা, এগুলা সব আমরা কষ্টের ভয়ে আমরা এগুলা নিজেরা করিয়া খাই না, বাহিরের থেকে আনিয়া খাইতে হয় আমাদের। হ্যাঁ, আমরা এগুলার খাবো না, আমরা এগুলা বাদ দিয়া দিব, বাদ দিয়ে আমরা ঘরে গুছাইয়া খাবো। এই যে আপুরা ভাইয়ারা, আপনারা এই যে আমরা বাইরে ফুচকা খাই, তারপরে গিয়া খাই, ফুচকা খাই, বেলপুরি খাই। আবার এই যে বেলপুরির ভিতরে টক দেয়, তারপরে টকের ভিতরে স্যাকারিন দেয়। ওরা তো এত দামি চিনি দেয় না, স্যাকারিন দেয়। স্যাকারিনটা খাইলে আমাদের লিভারের সমস্যা হয়, কিডনির সমস্যা হয়, আমাদের এই মরণবাদী ক্যান্সার দেখা দেয় এগুলা খাইলে। তারপরে বেশি বেশি করে আম, কাঁঠাল, কলা, আরও মিষ্টি, বিভিন্ন জাতের এরকম খাদ্য খাবার খাইলে আমাদের হয়, সুগার বেড়ে যায়, ডায়াবেটিস হয়। হ্যাঁ, আমরা এগুলা খাবো না, আমরা এগুলা ত্যাগ করব। আমরা এগুলা না খেয়ে এগুলার টাকাতে আমরা শাক সবজি, তারপরে আমরা সবজির ভর্তাটা খাবো, তারপরে আমরা শাকটা খাবো, তারপর পানির যত সবজি, যেমন ধরেন পানি জাতীয় সবজিগুলা লাউ, পেঁপে, ঝিঙা, দুন্দুল, চিচিঙ্গা, শাক, এগুলা আমরা খাবো বেশি বেশি করে। এগুলা খাইলে আমাদের শরীর অনেক ভালো থাকবে, কোনো রোগ আসবে না। আর বেশি বেশি করে আমরা পানি খেতে হবে। সকালে ঘুমের থেকে উঠে নামাজ পড়িয়া বেশি করে পানি খাবেন। পানি বেশি খেলে প্রস্রাব ক্লিয়ার হয়, তারপরে হয় আপনার এই কোনো রোগ হয় না, তলপেট ব্যথা করে না, তারপরে হলে আপনার প্রস্রাবটা ক্লিয়ার হয়। প্রস্রাব আর যদি পানি না খান তাহলে প্রস্রাবটা ক্লিয়ার হয় না, আমাদের ইনফেকশন হয়ে যায় প্রস্রাবে। ঠিক আছে, আপনি যদি তলপেট নিচের পেট ব্যথা করে, আপনি বেশি করে পানি খান। অন্তত দিন ছয় ছয় না, আপনি খাবেন 2.5 থেকে 3 কেজি পানি খান। প্রস্রাব ক্লিয়ার হলে আর এই ব্যথাগুলা থাকবে না। যদি অল্প ইনফেকশন হয় তাহলে পানিটা খাইলে ব্যথাটা চলে যাবে। আর আরেকটা কথা, আপনারা মাগরিবের পরে পানিটা কম খাবেন। মাগরিবের পর পানি কম খাবেন, ভাত খাওয়ার সময় পানি খাবেন না, অল্প স্বল্প পানি খাবেন। অল্প ভাত খাওয়ার শেষে আপনি একটুখানি পানি, হাতটা ধুইয়া একটুখানি পানি দিয়া, প্লেটটা ধুইয়া পানিটা খেয়ে নেবেন। ওই পানি খাইলে আর অসুখ হয় না। পানিটা খাইয়ে আপনি ওই দাহিনারটা চুল দিয়ে মুছবেন, চুল দিয়ে মুছা তারপরে উঠবেন। এগুলা বুঝছেন? সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।